অসুস্থ ছিলাম তাতে কি, বাসায় মেহমান আসছে এটা শুনেই আমি সব রকম আয়োজন শুরু করে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আশা করতেছি তোমরা পুরো ব্লগটি আমার দেখবা, আর আমার ফেস দেখলেই বুঝতে পারবা আমি কি পরিমাণে অসুস্থ ছিলাম। বাট আমার ননদরা সবাই প্রথমবার আমাদের বাসায় আসবে, যার কারণে আমি অনেক অনেক আয়োজন করেছিলাম। তারা যেদিন আসবে তার আগের দিনই আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমার একটু কষ্ট হচ্ছিল। তারপরেও আমি সব রকম চেষ্টা করেছি তাদেরকে আপ্যায়ন করার জন্য, জানি না কতটুকু পেরেছি। বাট এখানে আমি চিংড়ি মাছ রান্না করতেছিলাম আর ভাজি করতেছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে রোস্টের ভেজে রাখছিলাম। সকালবেলা ভোরে উঠে আমি এগুলো সব করে রেখেছি যাতে আমার কষ্ট কম হয়। তারপরে ওরা আসার প্রায় আধা ঘন্টা আগে আমার সব রান্নাবান্না একদম গুছিয়ে রাখা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম যে আমি কি ভাজতেছি। বাট এখানে হচ্ছে আমি এত পরিমাণে সিক ছিলাম, আমার চোখ দুটো দেখলে তোমরা বুঝতে পারবা, আর হাতে আমার এখনও ব্যান্ডেজ। আর এই তো এখানে রোস্ট রান্নার জন্য আয়োজন চলতেছিল, প্রিপারেশন নিতেছিলাম আর কি। যাই হোক, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি তো রান্না বান্না করতে সবসময় অনেক পছন্দ করি, যার কারণে হচ্ছে এখানে আমি ওরা আসবে শুনে অনেক রকম আয়োজন করেছি। এই তো রুই মাছ, বেগুন ভাজি, ইলিশ মাছ, তারপরে হচ্ছে গরুর মাংস, সালাদ, ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে পোলাও, তারপরে আরও কী কী যেন ছিল আমার খেয়াল নাই। আর এই পায়েসটা হচ্ছে আমার শাশুড়ি পাঠাইছে। আর এই তো আমার ননদের হাজব্যান্ড হচ্ছে খাচ্ছিল, সেটাই আমরা ভিডিও নিতেছিলাম আর জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া খাবারটা কেমন হয়েছে। ভাইয়া বলতেছিল যে অনেক মজা হয়েছে, খাওয়ার মতো জায়গা নেই পেটে, তারপরে জোর করে খাচ্ছি, এত মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি শুনে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। দুই ননদ, তারপরে আমার ননদের হাজব্যান্ড, ছেলেরা, এদের আসার আমাদের বাসায় একটাই কারণ ছিল, সেটা হচ্ছে আমরা ট্যুরে যাওয়ার প্ল্যান করেছিলাম, যার কারণে হচ্ছে সবাই সেদিন আসছিল। এই উছিলায় আর কি ওদেরকে আমাদের বাসায় একটু দেখতে পারলাম। এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে, মাশাল্লাহ। আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে রাতের বেলা হচ্ছে আমরা বেরিয়ে পড়ব, আর সেগুলো এখন প্রিপারেশন নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে। এই তো লাগেজগুলো সবাই গুছিয়ে ফেলছে। এটা হচ্ছে আমাদের মানে তোমাদের ভাইয়ার স্কুল থেকে একটা ট্যুরে যাওয়া হচ্ছিল, সাজেক ট্যুরে। সেখানে হচ্ছে সবাই মিলে যাব ভাবছিলাম আমাদের ফ্যামিলি মিলে, যেহেতু আমরা বিয়ের পরে এখনও যাইনি কোথাও ট্যুরে, যার কারণে ভাবছিলাম যে কোথাও ঘুরতে যাব। আর তখনই শুনলাম ওরাও যেতে চায়, তার জন্য হচ্ছে ওদের সবাইকে নিয়ে আমরা একসাথে যাব। সবাই মিলে কোথাও যাওয়ার মজায় অনেক অনেক। এই তো বাসের সামনে আমরা চলে আসছি আর বাসে উঠে পড়েছি। বাস হচ্ছে 10টায় না জানো 11টায় ছাড়ার কথা রাত্রেবেলা আর কি। আর এই তো বাসে ওঠার পরে সকাল ভোর হয়ে গিয়েছে, আর সারা রাস্তা আমি বমি করতে করতে আসছি। আর ভোরবেলা এখানে একটু নেমে সবাই রেস্ট করতেছিল, মানে ফজরের নামাজ পড়তেছিল আর কি। আর আমি এখানে নেমে একটু পাখিগুলো দেখেই ভিডিও নিতেছিলাম। আর এত সুন্দর জায়গা, মানে ভালো লাগছিল খুবই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর আমি তো পুরোই অসুস্থ ছিলাম যেহেতু, যার কারণে আমার অনেক কষ্ট হচ্ছিল ট্যুরে যাওয়া। আর আমি অনেক বমি করি, যার কারণে আরও বেশি কষ্ট হচ্ছিল। আর এই তো আমরা চলে আসছি ফাইনালি। এটা হচ্ছে সাজেক যাওয়ার মাঝে একটা জায়গা, যেখানে আমরা রেস্টের জন্য একটু দাঁড়াইছিলাম। বাট এই জায়গাটার নাম আমি জানি না। মাঠ এত সুন্দর ছিল, এখান থেকে হচ্ছে আর্মিরা নাকি আমাদের নিয়ে যাবে। আর আমি অত অসুস্থ ছিলাম, তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে অনেক এনজয় করতেছিলাম যাতে আমার খারাপটা কম লাগে। আর এই মাঠে আমরা অনেকক্ষণ রেস্ট করছি। আর আমাদের এত বেশি লেট হয়ে যাচ্ছিল, আমাদের পৌঁছানোর কথা ছিল হচ্ছে 10টার মধ্যে, বাট আমরা গিয়েছিলাম বিকাল 2টার সময় না 3টার সময় যেন। আর যার কারণে আমাদের বেশি কষ্ট হচ্ছিল। আর এই তো এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, যারা সাজেক গিয়েছে তারাই হয়তোবা জানবে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর। এখানে একটু রেস্ট করতেছিল সবাই, কারণ এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়, এখান থেকে আমরা সাজেক যাব ফাইনালি। আর এই তো ফাইনালি আমরা চলে আসছি। আর এই এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, যার কারণে তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবা আমরা কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি। আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা দেখার পরে নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবা। আর এই তো দেখো কত সুন্দর ছিল জায়গাটা, আমি তো ফার্স্ট টাইম এসে পুরাই পাগল হয়ে গেছি। আর আমার মতো কার কার ঘুরতে ভালো লাগে কমেন্ট করে জানাবা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।